পিছনে তাকিয়ে দেখি একজন পুলিশ অফিসার এই কথাগুলো বলছে, ওনাকে ছেড়ে দিন, আমরা আমাদের সাথে নিয়ে যাচ্ছি। এই বলে তারা আমাকে গাড়িতে পুরে জেলখানায় নিয়ে আসলো। তারপর থেকে শুরু হয় অত্যাচার। দিনের পর দিন আমাকে সেখানে টর্চার করা হতো, যেখানে আমি কোনো দোষ করিনি। সেখানে মিথ্যা একটা দর্শনের মামলা আমাকে দেওয়া হয়েছে, তা আবার একবার না, আমি নাকি বারবার মিলিকে ওইসব করেছি। আজকে অনেকটা ঘৃণা হচ্ছে নিজের প্রতি আর ওইসব মানুষদের প্রতি, কাদেরকে আমি আপন ভাবছিলাম। মানুষ নিজের চাহিদার জন্য সবকিছু করতে পারে। দিন যেতে লাগলো, তখন সেখানে দেখলাম একজন ছেলে গাছের পাশে বসে আছে। আমি তার কাছে যেতে সে আমাকে বলল, কেমন আছো? আমি বললাম, এই তো ভালো। তারপর বলতে লাগলো, তুমি কি কর্ম করলাম যার কারণে এত অল্প বয়সে জেল খাজুতে? তখন আমি বলতে লাগলাম, আমি কোনো কুকর্ম করিনি, আমাকে মিথ্যা অপরাধী বানিয়ে এখানে পাঠানো হয়েছে। তখন লোকটা বলতে লাগলো, তোমার নাম কি? উত্তরে আমি বলতে লাগলাম, সাইমন আহমেদ সামি। আপনি আমাকে সামি ডাকতে পারেন। লোকটা বলল, আচ্ছা তাহলে আমি তোমাকে সামি বলে ডাকবো। কি এমন মিথ্যা অপবাদের কারণে তোমাকে এখানে পাঠিয়েছে? চুরি করেছো নাকি ডাকাতি করেছো? আমি বললাম, আমি এসবের কোনো কিছুই করিনি, কিন্তু আমাকে মিথ্যা দর্শনের অপরাধী হিসাবে বর্ণিত করে এখানে আনা হয়েছে, যেখানে আমার কোনো দোষ ছিল না। তারপর তিনি বলতে লাগলো, তোমার সাথে কি কি হয়েছে? আমি এ টু জেড সবকিছু ওনাকে খুলে বললাম। আমি বলতে লাগলাম, তোমার নাম কি? উত্তরে লোকটা বলল, আমার নাম হলো আকাশ। আমি বললাম, ও আচ্ছা, তাহলে তোমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? আকাশ বলতে লাগলো, তোমারটার মতোই আমারটার কাহিনী, দুজনের মধ্যে অনেকটাই মিল আছে। আমি বললাম, মানে? আমি কোনো কিছু বুঝতে পারছি না। তখন আকাশ বলতে লাগলো, তাহলে শুনো, আমি কেন জেলে? জানো, আমারও একটা পরিবার ছিল, আমরা সবাই হাসি খুশি একসঙ্গে থাকতাম, পারিবারিক কোনো ঝামেলাই ছিল না আমাদের, যৌথ পরিবার নিয়ে আমাদের বসবাস। কিন্তু আমার চাচা লন্ডন থেকে দেশে ফিরে এসেই আব্বুর সাথে বিনা কারণে ঝগড়া করতে শুরু করে। আব্বু নাকি দিনের পর দিন তার সম্পত্তির ভাগ থেকে তাকে বঞ্চিত করার চেষ্টা করেছে, অথচ আব্বু তার ভাইদেরকে সমানভাবে সম্পত্তি ভাগ করে দিয়েছিল। কিন্তু এখানে আমার চাচার উক্তি, আব্বু নাকি তাকে কোনো কিছুই দেয়নি। আমাদের চোখে দেখা, চাচা যে বাসার মধ্যে থাকে সেটাও আব্বুর, যে গাড়িতে ঘুরে সেটাও আব্বুর, এবং কি চাচাকে ছোট থেকে বড়টা পর্যন্ত আব্বুই করেছে। বিয়ে দিয়ে তাকে লন্ডনে পাঠিয়ে দিয়েছে। তারপর নাকি আব্বু কোনো কিছু করেনি। আব্বুর একদিন রাগ হয় আর উল্টোপাল্টা কোনো কিছু বলে দেয়, যা সহ্য করতে না পেরে চাচা আমার আব্বুকে খুন করে, এবং কি আমার ছোট বোন এই বলে কান্না করতে শুরু করলো, মানে ওনার ছোট বোনকেও খুন করা হয়েছে। আমি বললাম, তারপর কি হলো? তারপর বলতে লাগলো, আমার ছোট বোনকে আমার চোখের সামনে খুন করে, মানে সমাজে কিছু নরক পশু আছে যাদের কারণে সবাইকেই মানুষ খারাপ বলে, সব ছেলেদেরকে খারাপ বলে। এই বলে সে কাঁদতে শুরু করলো। আমার আর বুঝার বাকি রইল না কি হয়েছে। আমি বললাম, এটা বাদ দিয়ে তুমি বলতে শুরু করো। তারপর সে বলতে শুরু করলো, তারপর আর কি করবে, সবাইকে খুন করে আমাকে এখানে ফাঁসিয়ে দিয়েছে। আমি 2 বছর জেল খেটে বের হয়েছিলাম, কিন্তু কিছুদিন আগে আবারও এখানে আসতে হয়েছে। আমি বললাম, আবার কেন আসলে? তখন আকাশ বলতে লাগলো, জানো, আমার সুন্দর একটা কেরিয়ার ছিল, আমার অনেকটা স্বপ্ন ছিল, আমি ভেবেছিলাম আমি একটা আর্মি অফিসার হব, কিন্তু দেখো বিউটি আমাকে আসামি বানিয়ে দিয়েছে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। আমি বললাম, তার মানে তুমি মাফিয়া, একজন সন্ত্রাসী। তখন আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ। আমি তারপর বলতে লাগলাম, আপনি কেন আবার এখানে এলেন? এবার এসেছি নিজ চাচাকে হত্যা করে শালাকে একদম চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছি, তার মানে আপনি থেকে খুন করেছেন? হ্যাঁ, গুণটা আমি করেছি, কারণ আমি চাইলে ওকে কুকুরের মতো মেরে ফেলতে পারতাম, আমার লোকজনকে বললেই হতো, কিন্তু আমি চাই ওকে নিজ হাতে হত্যা করতে। ওর মরণ যন্ত্রণা আমি নিজ চোখে দেখতে চেয়েছিলাম, যার কারণে এটা করতে গিয়ে ফেঁসে গিয়েছিলি, কিন্তু আশা করি 1 মাসের মধ্যে আমি বের হয়ে যাব। আমি বললাম, এত তাড়াতাড়ি কিভাবে বের হব?
হবে। আকাশ আমার মাথায় ঢুকা দিয়ে বলল, তুমি বুঝবা না স্বামী। আর হ্যাঁ, আমি বের হয়ে তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাব। আর যদি তুমি আমার সাথে কাজ করো তাহলে তোমাকে এখান থেকে বের করব। আমি বললাম, হ্যাঁ, আমি তোমার সাথে কাজ করব, কারণ আমার অনেক স্বপ্ন ছিল নিজেকে নিয়ে, কিন্তু তা পূরণ হবে না। তাই আমি চাই তোমার সাথে কাজটা শুরু করতে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আকাশ বলল, আমার কোনো সমস্যা নাই। দেখতে দেখতে দিনগুলো কাটতে লাগলো। আজকে আকাশ মুক্তি পাবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আকাশের জন্য অপেক্ষায় বসে আছে স্বামী। আকাশ চলে যেতেই স্বামী অনেকটা মন খারাপ করে বসে রইল। কিছুক্ষণ পর দেখলো আকাশ তার সাথে দেখা করার জন্য আসছে এবং স্বামীকে বলতেছে, আর মাত্র কয়েকটা দিন, তোকে আমি খুব তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসবো স্বামী। আমি বললাম, আচ্ছা আকাশ, আমি অপেক্ষায় আছি। এভাবে চলতে থাকলো দিনগুলো। অনেকটা কষ্টের সাথে সবকিছু মানিয়ে নিয়েছি। ডাল ভাত খেয়ে জীবনটা পার করে দিতে যাচ্ছি, তাছাড়া যে হাতে আর কোনো অপশন নেই। দিন যেতে লাগলো আর অতীতটা খুব করে টানছে। ঠিক তখন কেউ এসে বলতে লাগলো, কিরে বাসায় যাবি নাকি আজকে অফিসেই থাকবি? তাকিয়ে দেখি রিপন। আমি বললাম, মামা কেমন আছিস? রিপনের ডাকে গোর কাটলো আমার। আচ্ছা মামা, তাড়াতাড়ি বাসায় যাম আর সকালে রেডি হয়ে নিস, আমার মেকলের সাথে কথা হয়েছে, আমরা কালকেই ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন, নিজেকে খেয়াল রাখবেন, দেখা হবে পরবর্তী পর্বে।